আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। অনেক দিন পর দেখা হচ্ছে। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কে কে যাচ্ছে, আর কি দেখব, আর কেমন কাটবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সবাই অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে। বাড়ির থেকে 1 মিনিট হাঁটা পথের দূরত্বেই অটো স্ট্যান্ড। আমরা অটোর জন্য কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি অটোটা চলে এলো। একজনকে ক্যামেরা করতে বললাম, সে যা ক্যামেরা করেছে আমার মাথাটাই দেখা যাচ্ছে না। অটোতে সবাই উঠে পড়লাম, আমি সামনে বসলাম আর 4 লেডিস পিছনেই বসলো। তার মধ্যে আমার মা, আমার শাশুড়ি মা, আমার গিন্নি আর আমার মেয়ে, এই 4 জনই পিছনে বসলো। আমার মনা অটোতে বসতে খুবই ভালোবাসে। অটোতে বসলে যে হাওয়াটা লাগে ওই হাওয়াটা খুব এনজয় করে। আমাদের বাড়ি থেকে হাতিশালা অবধি রাস্তাটা যথেষ্ট খারাপ, তাই অটোওয়ালাকে একটু আস্তেই চালাতে বলেছিলাম। হাতিশালাতে অটো থেকে নেমে আবার আমরা অটোতে উঠে পড়লাম এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্দেশ্যে। এখানে আমার মেয়ের হাতে যে চাইনিজ পাখাটা ছিল সেটা ও আগের অটোতেই ফেলে আসলো। পাখাটা আমার মেয়ের গরম হয় তাই জন্যেই ছিল, কিন্তু কী আর করা যাবে। যাই হোক, এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি, কিন্তু এয়ারক্রাফট মিউজিয়ামে কখনো যাওয়া হয়নি। তাই জন্যে অটোতে যখন উঠি, অটোওয়ালা বলল একদম গেটের সামনে নামিয়ে দেবে, 20 টাকা বেশি দিতে হবে। আমি বললাম না, একটুখানি হেঁটেই যাব। যতই নিউ টাউনের দিকে এগোচ্ছি ততই চোখে পড়ছে বিশাল বিশাল কাঁচে মোড়ানো উঁচু অফিস টাওয়ারগুলো রোদের আলোয় ঝলমল করছে। কোথাও বিলাসবহুল আবাসন, কোথাও আবার সুন্দর ডিজাইনের কর্পোরেট ভবন। মনে হচ্ছে যেন কলকাতার মধ্যেই একটা আধুনিক ও স্মার্ট শহরে এসেছি। রাস্তার মাঝখানে সুন্দর ফুল বাগান, চারিদিকে সাজানো গাছপালা আর পরিষ্কার ফুটপথ পুরো পরিবেশটাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। অটোতে বসেই চারপাশের দৃশ্য উপভোগ করতে করতে মনে হচ্ছিল প্রতিটা মুহূর্ত ক্যামেরায় বন্দি করে রাখি। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। রাস্তা থেকে এয়ারক্রাফট মিউজিয়াম হেঁটে যেতে খুব বেশি হলে 10 সেকেন্ড সময় লাগবে, আর অটোওয়ালা এই 10 সেকেন্ড হাঁটা পথের জন্য 20 টাকা বেশি বলছিল। এয়ারক্রাফট মিউজিয়ামের টিকিট মূল্য হচ্ছে 30 টাকা করে। তো আমরা 4 জন আছি, সেই জন্যে 120 টাকা লেগেছে। টিকিট কাটা হয়ে গিয়েছে, সেই ভিডিওটা আর করতে পারলাম না। টিকিট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। টিকিটটা আমাদের কাছেই রাখতে বলা হয়েছে, কারণ ওই এয়ারক্রাফটে উঠতে গেলে তখন ওই টিকিটটা লাগবে। আমরা ভিতরে প্রবেশ করলাম এবং একটু ক্যামেরা করতে লাগলাম। এই এয়ারক্রাফট মিউজিয়াম এটি কোনো সাধারণ মিউজিয়াম নয়। এখানে রয়েছে ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত বিশাল IN-317 যুদ্ধ বিমান, যেটি একসময় সমুদ্রে নজরদারি ও গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে ব্যবহৃত হতো। বর্তমানে বিমানটিকে সংরক্ষণ করে একটি আকর্ষণীয় মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা বিমানের ভিতরে ঢুকে ককপিট, ক্রুজ সেকশন এবং বিভিন্ন যন্ত্রপাতি কাছ থেকে দেখতে পারেন। মিউজিয়ামটি খুবই পরিষ্কার, সুন্দরভাবে সাজানো এবং পরিবার ও শিশু ও বিমানপ্রেমীদের জন্য একটি ঘোরার জায়গা। বাইরেও রয়েছে সুন্দর সবুজ লন, বসার জায়গা এবং শিশুদের জন্য ছোটোখাটো খেলার ব্যবস্থা। তাই পুরো পরিবার নিয়ে বেশ ভালো সময় কাটানো যায়। সব মিলিয়ে নিউ টাউনের এয়ারক্রাফট মিউজিয়াম এমন এক জায়গা যেখানে ঘুরতে গেলে শুধুই ছবিই তোলাই নয়, ভারতের নৌবাহিনীর ইতিহাস এবং বিমান প্রযুক্তি সম্পর্কেও অনেক কিছুই জানা যায়। তাই কলকাতায় এলে এই অনন্য জায়গাটি একবার ঘুরে আসাই যায়। নিউ টাউনের আর যেসব জায়গা, যেমন হলো ডাউন টাউন, অ্যাক্সিস মল, সেন্ট্রাল মল বা ইকো পার্ক, এইসব জায়গাগুলোর তুলনায় এই জায়গাটা অনেকটাই নিরিবিলি এবং ভিড় কম। ইকো পার্কে তো যা ভিড় হয়, শীত গ্রীষ্ম বর্ষা সবসময়ই দেখা গেছে ভিড়, কিন্তু এই জায়গাটা একটু নিরিবিলি জায়গা, ফ্যামিলির সাথে সময় কাটানো খুবই মনোরম। এখানে বাচ্চাদের খেলার জন্য 3-4 রকম অ্যাক্টিভিটিস আছে, সেটা আমি পরে ভিডিওর ডিটেলস দেখাচ্ছি। এর মধ্যে একটা কামান ভেঙে গিয়েছে, সেটাও দেখি। এবার আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেখানে যাব, অর্থাৎ এয়ারক্রাফটের মধ্যে যাব, কেমন আছে ভিতরটা। কিন্তু দুর্ভাগ্যবশত ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। টিকিটটা আমরা ওখানে যে আছে তাকে দিয়ে দিলাম এবং ভিতরে ঢুকে গেলাম। ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য কিছু রেকর্ডও করতে পারলাম না। ভিতরে বাতানুকূল পরিবেশ, 3-4টে এসি বসানো আছে।
দুজন সিকিউরিটি গার্ড আছে, যাতে ক্যামেরা কেউ না করতে পারে তা দেখার জন্যে। একজন গেটের মুখে, একজন এক্সিটের মুখে। তাই জন্যে ভয় করে আর ক্যামেরাটা বাড়ি করলাম না। আমরা বেরিয়ে এলাম। এয়ারক্রাফটের সাইজটা কিন্তু মস্ত বড়। আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস খেয়াল করছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না। এবার একটু কাছে গিয়ে বুঝলাম যে এয়ারক্রাফটের যে টায়ার আছে, বড় বড় টায়ার, সে টায়ারে কিন্তু হাওয়াই নেই, এবং রক্ষণাবেক্ষণের অভাবে এর মধ্যে কেউ হাওয়া ভরেও দিচ্ছে না। ওই পাশে একটা বড় হল রুম মতো আছে, কিন্তু হলটা একটা ভাঙচুরো অবস্থায় আছে। কি ওটা আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এই এয়ারক্রাফটের সাথেই ওটা কানেক্ট করা আছে, যেটা এরোপ্লেনের ওই সাইডে আছে। এবার বাচ্চাদের কয়েকটা অ্যাক্টিভিটিস আছে, সেটা আমি দেখাবো আপনাদের। এখানে একটা দড়ি বাঁধা আছে, যার উপর দিয়ে বাচ্চারা যাতে উপরে উঠতে পারে, এবং আর একদিকে আছে স্লাইড আছে, যার উপর দিয়ে বাচ্চারা স্লিপ খেয়ে নিচের দিকে পড়ে যায়। আর কত সুন্দর ফুল গাছও আছে। এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোর ঠিক নাম আমি জানি না, তবে বাচ্চারা কিন্তু খুবই উপভোগ করবে। যেহেতু আমার মনা এখন ছোট, সেহেতু সে এখন এসব বোঝে না, কিন্তু একটু বড় হলে সে এগুলো খুব সুন্দরভাবেই এনজয় করবে। এখানে যেমন আর 5টা বাচ্চারা এনজয় করছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এবং চারিদিকে ঝলমলে লাইট জ্বলে উঠলো। এই লাইটগুলো হঠাৎ করে জ্বলে উঠলো, খুবই সুন্দর দেখাচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামটা। আমাদের তো এয়ারক্রাফট মিউজিয়াম খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো আমরা উপভোগ করেছি। আপনারাও আসুন, ঘুরে যান। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গিয়েছে, আবার দেখা হবে পরের ভিডিওটা।